আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে স্পঞ্জ কেক। প্রথমে আমি একটা বাটি মাপ করে 1 বাটি দুধ অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। এখন আমি দুধটা একপাশে সরিয়ে রাখবো। এখন আমি অন্য একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই বাটি মেপে আমি দুধ নিয়েছিলাম সেই বাটিরই 4 ভাগের 1 ভাগ দিলাম সাদা তেল, আর 1 বাটির কিছু কম দিলাম গুঁড়ো চিনি। চিনি আর তেলটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চিনি আর তেলটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিছুটা মোরব্বা আর টুটি ফুটি নিয়েছি। 1 চামচ ময়দা দিয়ে আমি এগুলো মাখিয়ে রেখে দেব। কেকটা বেক করার জন্য আমি এই বাটিটা নিয়েছি। এই বাটিটাতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো ময়দা। শুকনো ময়দাটা বাটির চারপাশে লাগিয়ে নেব। ময়দাটা লাগিয়ে নেওয়ার পর বাটিটা ভালোভাবে ঝেড়ে রাখবো। এখন আমি আগে থেকে চিনি আর তেলের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই বাটিটা নিয়ে নিচ্ছি। একটা চালুনি নিয়েছি, চালুনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, দিলাম 1 চামচের একটু কম বেকিং পাউডার, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি বেকিং সোডা। সব কিছু চেলে নিচ্ছি। সব কিছু চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। আগে থেকে দুধে লেবুর রস মিশিয়ে যে দুধটা আমি সরিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। এখন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কেকে ভালো কালার আনার জন্য 2 চামচ চিনির ক্যারামেল দিতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে ময়দা মাখিয়ে রাখা টুটি ফুটি আর মোরব্বাগুলো দিয়ে দিচ্ছি। টুটি ফুটি আর মোরব্বাটা মিশিয়ে নিচ্ছি। এই বাটিটা আমি আগে থেকে কেক বেক করার জন্য তৈরি করে রেখেছিলাম। এতে এখন একটু ওপর থেকে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। হাত দিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। গ্যাস জেলে আগে থেকেই আমি হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে গরম হতে দিয়েছিলাম। এখন আমি সোজা করে সাঁড়াশি দিয়ে বাটিটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি হতে দেব। 15 মিনিট মতো হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে ওপর থেকে একটু টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিচ্ছি। টুটি ফুটিটা দেওয়া হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। কেকটা হতে আমার মোট 40 থেকে 50 মিনিট মতো সময় লাগবে। 45 মিনিট মতো হয়েছে। আমি ঢাকনা খুলছি। একটা কাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি। দেখুন কাঠিটা একদম পরিষ্কার হয়ে বেরিয়ে এসেছে, তার মানে কেকটা আমার ভালোভাবে বেক হয়ে গেছে। সাঁড়াশি দিয়ে বাটিটা আমি নামিয়ে নিচ্ছি। হাত দেওয়ার মতো অল্প ঠান্ডা হয়েছে। এখন আমি এইভাবে ছুরি দিয়ে পাশ থেকে আলগা করে দিচ্ছি। উপরে একটা এইভাবে প্লেট দিয়ে আমি ঢাকনা দিয়ে এভাবে উপর করে দিচ্ছি। দেখুন কেকটা কত সহজেই বেরিয়ে এসছে। কেকটা আমি কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে।
দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। বড়দিনের জন্য খুব সহজেই কম খরচে বাড়িতে এইভাবে স্পঞ্জি কেক বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে।